পোলাও তো সবাই অনেক রকমই খেয়েছেন। একবার এইভাবে ডালিয়ার পোলাওটা বানিয়ে খেয়ে দেখতে পারেন। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই পোলাওটা আমার এক দিদি অষ্টমীর দিন আমায় খাইয়েছিল। তাই ভাবলাম এত সুন্দর পোলাওটা আমি আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব না? তাই যতটা পারলাম তাড়াতাড়ি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আর যদি কেউ বানান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের এটা কেমন লাগলো। কিচ্ছু নয়, একটু সামান্য ডালিয়া লাগবে আর কয়েকটা ড্রাই ফ্রুট লাগবে। একটু বাড়িতে যা আছে সেগুলো দিয়েই কিন্তু হয়ে যাবে। এতটাই টেস্টি হয় যে একবার যদি খান আপনার বারবার খেতে ইচ্ছে করবে। যেহেতু আমার খুবই ভালো লেগেছে সেই জন্য দেখুন আমি আপনাদের জন্য এটা নিয়ে চলেও এসেছি। এতটাই সুন্দর দেখতে পাচ্ছেন, কতটা ঝরঝরে সুন্দর। একটু ঠান্ডা হয়ে এটা আরও ঝরঝরে হয়ে যাবে। এটা যেহেতু গরম আছে তবুও একটু স্টিকি স্টিকি আছে। আসুন কিভাবে বানিয়েছি সেটাই দেখি। আলিয়াস লাভ কুজিনে সবাইকে স্বাগত জানিয়ে আজকের রেসিপিটা আমি শুরু করছি। ডালিয়াটা বানানোর জন্য প্রথমে আমি জল গরম করতে দিয়েছি। ডালিয়া যখন ফুটন্ত জল হয়ে যায় তারপরে যদি ডালিয়াটা দেওয়া হয় সে ডালিয়াটা কিন্তু খুব সুন্দর হয়। এই ডালিয়াটা আমি এইভাবে বানিয়ে থাকি। আমি আমার বাড়িতে রেগুলার আমার হাজব্যান্ড ডালিয়া খায়, তাই এইভাবে আমি তাকে ভাতটাও ডালিয়ার ভাতটা বানিয়ে দিই। দেখুন জলটা ভালোভাবে যখন ফুটে যাবে তখন এভাবে ডালিয়াটা দিয়ে দেবেন। আপনার প্রয়োজন মতো আপনি ডালিয়াটা দিয়ে দেবেন। দিয়ে জাস্ট 2 থেকে আড়াই মিনিট, খুব বেশি কিন্তু ডালিয়াটাকে বয়েল করা যাবে না, তাহলে কিন্তু জিনিসটা ঝরঝরে হবে না। নরম হয়ে গেলে কিন্তু ডালিয়াটা এরকম সুন্দর হবে না। একদম ঘড়ি ধরে 2 থেকে আড়াই মিনিট, তাহলেই কিন্তু আপনার সুন্দর ঝরঝরে যেরকম ভাত হয় সেরকম কিন্তু ডালিয়াটা হয়ে যাবে। দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। অনেকেই কিন্তু আমার থেকে জানতে চেয়েছিল যে ডালিয়াটা আমি কীরকম বানাই আমার হাজব্যান্ডের জন্য। তাদেরও কিন্তু এটা আজকে দেখে নিলে বুঝতে পেরে যাবে তারা যে কিভাবে আমি বানাই। দিয়ে আমার এই ডালিয়াটা তো হয়ে গেছে, প্রায় 2-2.5 মিনিটের মতো হয়ে গেছে। এরপর আমি জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিলে বাকি কাজগুলো পরে হবে। দেখুন আপনারা দেখে বুঝতে পারছেন যে একটু এখন একটু শক্ত শক্ত মতোই আছে। এরকম অবস্থাতেই কিন্তু এটা ঝরিয়ে নিতে হবে। কেন যদি আপনি দেখেন যে পুরো কুক হয়ে গেছে তাহলে কিন্তু এই পুরো কুক করলে কিন্তু এই জিনিসটা এতটাই নরম হয়ে যাবে, তখন ওই ঝরঝরে ব্যাপারটা থাকবে না, স্টিকি লাগবে। তখন কিন্তু জিনিসটা খেতে সুন্দর লাগবে না। ওই জন্য ঘড়ি ধরে একদম 2 থেকে আড়াই মিনিট আমি ওই জন্য সময় নিয়েই আপনাদের একটু দেখিয়ে দিলাম। আমার এরপর হয়ে গেছে, এটা বন্ধ করে দিলাম। এরপর একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি। এরপর বাকি প্রসেসটা করব। এর মধ্যে প্রথমে আমি একটু দিয়ে দেবো সাদা তেল। সাদা তেলে আমি রান্না করবো না ঠিকই, সামান্য সাদা তেল দেবো, যাতে আমি যে ঘিটা দেবো ঘিটা যাতে পুড়ে না যায়। ওই জন্য একটুখানি সামান্য আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার বাকি রান্নাটা আমি করবো ঘি দিয়ে। এটা দেশি ঘিয়ে রান্না করলে কিন্তু এটা খেতে খুব সুন্দর লাগে, ফ্লেভারটাও সুন্দর লাগে। তবে কেউ যদি চান, কেউ হয়তো অনেকে ঘি পছন্দ করেন না, তারা কিন্তু সাদা তেলে করতে পারেন, অসুবিধা নেই কিছু। তবে ঘিয়ে করলে খেতেও সুন্দর লাগে আর সেন্টটাও খুব সুন্দর লাগে। ঘিটা আমার গলে গেলে তারপর এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা দেবো। গোটা গরম মশলার মধ্যে দিয়ে দেবো কয়েকটা ছোটো এলাচ আর একটু দারচিনি। এগুলো কয়েক সেকেন্ড ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কিছু কাজু আর কিশমিশ। আপনারা আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুট আপনারা এখানে ব্যবহার করতে পারেন। যদি কেউ এখানে আপনারা পেস্তা দিতে চান দিতে পারেন, আলমন্ড দিতে চাইলে দিতে পারেন। আমার হাতের কাছে এই দুটোই ছিল তাই আমি এই দুটোই দিয়েছি। এগুলো মোটামুটি একটু ভালো মতো ভাজা হয়ে যাবে, তাহলেই কিন্তু এগুলো হয়ে যাবে। কাজু একটু আগে দিলাম কারণ কাজুটা ভাজা হতে বেশি টাইম লাগে, আর কিশমিশটা অতক্ষণ ভাজলে কিন্তু পুড়ে যাবে। দেখুন কাজু একটু হালকা কালার এসে গেছে। এরপর আমি এর মধ্যে কিশমিশটা দিয়ে দেবো। কিশমিশ দেবেন কয়েক সেকেন্ড ভাজলেই কিন্তু হয়ে যায়। কিশমিশ বেশি ভাজলে কিন্তু পুড়ে যায়। যখন দেখবেন কিশমিশটা একটু হয়ে গেছে তখনই বুঝবেন যে আপনার হয়ে গেছে। এরপর যে জল ঝরিয়ে রাখা আমার ডালিয়াটা আছে সেটা আমি কিন্তু এর মধ্যে এরপর দিয়ে দেবো। দেখুন আপনার দেখেই বুঝতে পারছেন জল ঝরানো যে ডালিয়াটা আমার কীরকম সুন্দর ঝরঝরে হয়ে আছে না? এভাবেই আপনার ডালিয়ার ভাতও কিন্তু করে নিতে পারেন। সামান্য নুন দিয়ে দিলাম স্বাদের জন্য, আর স্বাদের জন্য দিলাম আমি 2 চামচ চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি কেউ একটু মিষ্টি মিষ্টি পছন্দ করেন আর একটু বেশি দিতে পারেন, আর যদি কেউ মিষ্টি না পছন্দ করেন চিনিটা সেরকম মতো দেবেন। আর নুন মিষ্টিটা যে যার নিজের স্বাদ মতো দেবেন। আর জাস্ট শুধু একটু ব্যালেন্সের জন্য এতে এখানে নুন দেওয়া, নুনটা খুব বেশি ভাইটাল নয়, কিন্তু দিতে হবে, সামান্য দিতে হবে, নাহলে ব্যালেন্স হবে না। দিয়ে এটাকে বেশ 2 মিনিট 2-3 মতো আমি একটু বেশ ভাজা করবো, কেন যাতে বেশ সুন্দর একটা টেস্ট আসে। একটু ঘিয়ের মধ্যে এটা ভাজা ভাজা করলে একটু সুন্দর হবে। আর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এটা খুব সুন্দর লাগবে, এটা ঝরঝরে হবে।
বন্ধুরা, আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার কাছে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্যদিন অন্য কোনো